দর্শক, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মজমার বিশেষ অনুষ্ঠান বাংলাদেশের একজন অন্যতম প্রধান বিখ্যাত লালন সঙ্গীত শিল্পী, একজন লোকজ সঙ্গীত শিল্পী শফি মণ্ডলের সঙ্গে আছে আমি দিলারা নাহার বাবু। গ্রাম বাংলার গানের স্বাদ নিয়েছেন, আকড়ায় আকড়ায় ঘুরেছেন, নিজেকে বাউল করে তৈরি করেছেন, বাউল সঙ্গীতকে সমৃদ্ধ করেছেন। একজন অত্যন্ত সাধারণ মানুষ, সাদা মনের মানুষ, আধ্যাত্মিক মনের মানুষ, যিনি বিশ্বাস করেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কেমন আছেন আপনি? ভালো আছি। আর বাউলের প্রথম কথাই থাকে যে ভালো থাকারই চেষ্টা করি আমরা সবসময়। ভালো লাগা, ভালোবাসা, এগুলো সব আবেগ। ভালো থাকা প্রত্যেকটি মানুষের খুবই জরুরি। আজ আপনার অনেক আধ্যাত্মিক কথা এবং গান শুনে মনটাকে শান্ত করে বাড়ি ফিরব, সেটা নিশ্চয়ই আশা পূরণ হবে আপনার অনেক গান শুনে। আপনি অনেক দেশ ঘুরেছেন, কানাডা এসেছেন, কেমন লাগে বাইরে ঘুরতে? সবচেয়ে বেশি ভালো লাগছে আজকে যে এই 7 সমুদ্র 13 নদী পার হয়ে এসে একেবারে আমার মায়ের ভাষায় কথা বলছি, এবং এখানে একটা চ্যানেল, সে চ্যানেল নন্দন টিভি, একেবারে বাংলা ভাষায় কথা হচ্ছে। এটা একটা আনন্দ লাগারই ব্যাপার, মনে হচ্ছে একেবারে আমার মাতৃভূমিতেই বসে আছি, এরকম একটা ভালো লাগা ভিতরে কাজ করছে। তো অভিনন্দন জানাচ্ছি যারা এই চ্যানেলের পিছনে থেকে আমাদেরকে সামনে বড় করে দেখাচ্ছেন, তাদের সবাইকে আমার বাউলামি অভিনন্দন জানাচ্ছি। সকল কলা কৌশলীকে অভিনন্দন জানাচ্ছি। আপনাকে, আপনি খুব সুন্দর করে কথা বলছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সবসময় বলেন যে আল্লাহ, ঈশ্বর আমাদের মানুষের ভেতরেই বাস করে, এবং সেজন্যই আমাদের নিজেদেরকে অনেক যত্ন করতে হয়, সংশোধন করতে হয়। তাহলেই হয়তো আমাদের ভেতরে এই যে দুঃখ, কষ্ট, বিভেদ, এসব অনেক কিছুই কমে যাবে এই দুনিয়াতে। তাহলে কি আপনি পরজন্মে বিশ্বাস করেন না? পরজন্ম বলতে মানে একটা শব্দ আছে যে ভবিষ্যৎ অনিশ্চিত। বিশ্বাস করি না সেটা বলবো না, আমার প্রতিক্ষণ পরজন্ম। আজকে আমি আপনার সাথে কথা বলছি, আগামীকাল আমার একটা নতুন জন্ম হবে, নতুন আরেকটা ভাব আসবে। এইভাবে প্রতিদিন জন্ম নিতে নিতে একটা সময় আসবে যে আমি এই দেহধারী মানুষটি আর ফিরব না। এবার ওপারের হিসাব হয়তো আসবো, হয়তো আসবো না। তাই বলে এপারের যে আনন্দটুকু, ওই পারের লোভে সময়টা নষ্ট করব যে আমি এই পাবো, ওই পারে গেলে এই পাবো, ওই পারের সাধনা। আসলে বর্তমান সময় প্রত্যেকটি মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় সুন্দরভাবে কাজে লাগাবেন। আল্লাহ পাক বলছেন যে তুমি তোমার যোগ্যতা অর্জন করো, তোমার যোগ্যতা মাফিক জায়গায় আমি পৌঁছে দেব। তাহলে সে দায়িত্বটা তো আছে। ওপারেও যিনি, এপারেও তিনি। মানে ওপারেও যিনি, মানে বলছে ঈশ্বর এক সকল ধর্মে। তাহলে ওপারেও যিনি, এপারেও তিনি। তাহলে ওপারের চিন্তাটা আমরা ওপারেই করব। পরজন্মের কথা যদি বলেন আপনি, যে হয়তো বা আছে, হয়তো বা নাই, কিন্তু আমরা তো দেখছি আছে। যে আজকে আপনি 1 মাস পরে আপনার একটা নতুন চিন্তা আসবে, আপনি সবসময় বদলে যাবেন। প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মুহূর্তে বদলে যায়। এইটাই পরজন্ম। প্রতি মুহূর্ত জন্ম নিচ্ছি আমরা, তাই প্রত্যেকটা মুহূর্ত সুন্দর কাজে লাগাতে হবে, মুহূর্তগুলোকে যেন সুন্দর থাকে এই চেষ্টা করে। এটাই হলো বাউলামি, নিজেকে তুচ্ছ করেই প্রভুর কাছে উপস্থাপন করে। হ্যাঁ, তাহলে আপনার একটা বাউল সঙ্গীত শুনে ফেলি, মনটাকে আরো একটু সুন্দর করে ফেলি। ঘরের 8 কোঠরি 9 দরজা হয়, 18 মোকামের মানুষ 18 জন রায়। রবি শশী দিবানিশি জ্বলিছে সদাই।
এই ঘরের কেবা জাগে, ঘরের কেবা জাগে কেবা ঘুমাই, কে কারে দেখায় স্বপন। এবেলা তোর ঘরের খবর জেনে নে রে মন। শব্দের ঘরে কেবা রাম দাই, নিঃশব্দে কে আছে সদাই। যেদিন হবে মহাপ্রলয়, যেদিন হবে মহাপ্রলয়, কে কারে করবে দমন। এবেলা তোর ঘরেরই খবর জেনে নে রে মন। এই দেহের গুরু আছে কেবা, শিষ্য হয়ে কেদাই সেবা। যেদিনেতে জানতে পাবা কোলের ঘোর যাবে তখন। এই ঘর মানুষ ঈশ্বরের ঘর, যা বলছিলেন আপনি যে মানুষের মধ্যে ঈশ্বরের বাস। তাহলে এই মানুষের বাস কোথায়? এই মানুষ শ্রেষ্ঠ হলো কেন? কারণ হলো ঈশ্বর যেদিন মানে প্রথম পৃথিবীর মানুষটি তৈরি হয়, সেদিন একটা অন্ধকার, একটা পুতুল, মানে আমি আদম আলাইহিস সালামের কথা বলি, যে মানুষটা তৈরি করলো, বললো একটা রুহু বললো যে তুমি যাও সেখানে। তো বললো আমি যেতে পারবো না, ওটা অন্ধকার একটা ঘর, ওখানে আমি থাকবো না। রুহ বলছে, তো বলছে আমি তো তোমার জন্য বানিয়েছি, তুমি যাবে না মানে? এটা তো তোমার জন্য বানিয়েছি। তো বলছে আমি যেতে পারি, আমার একটা শর্ত। রুহু বলছে, বলে বলো। বলছে আমার সাথে তোমাকে যেতে হবে। সেদিন আল্লাহ পাক নিজে সাথে করে সেই ঘরের মধ্যে গেছে। যখন আল্লাহর যে জ্যোতি, মানে আমরা যেটা রেডিয়াম বলি না, এরকম যে একটা ছোট্ট এরপর রেডিয়াম থাকলে একটা আলো দিলে সেটা অনেকক্ষণ ধরে জ্বলে। তো আল্লাহ পাকের পাওয়ারটা এমনই যে সেই আলোটা সারা জীবন জ্বলতে থাকে মানুষের মধ্যে, একবার টাচ করলে। সেটা হলো একটা পাওয়ার, একটা শক্তি, যাকে আমরা দেখি না কখনো, কিন্তু আছে। এটা সবসময় আমাকে মেনে নিতে হবে। তার বাস হলো আমার গৃহে। আমরা যদি প্রত্যেকটি মানুষ ভাবি যে আমার এই গৃহে আমার ঈশ্বরের বাস, তাহলে প্রত্যেকটি মানুষের উচিত এই গৃহটা পরিষ্কার করে রাখবে, যেহেতু সে এসে পড়বে। তাই আমাদের উচিত পরিষ্কার করে রাখা, যেন তার আসনটায় অন্য কেউ এসে না বসে। কি অদ্ভুত সুন্দর। তো লালন ফকির একটা কথা, আর কেন মন ঘোর বাহিরে, বাইরে যার তত্ত্ব কর অবিরত, সে তো আত্মা চক্রে বিহারে। আর কেন মন ঘোর বাহিরে, বামে ইড়া নারী দক্ষিণে পিঙ্গলা, সে তো রজগুণে করিতেছে খেলা। মধ্যে শতগুণ সুষম্মা বিমলা, ধরো ধরো তারে সাদরে। আরে কেন মন, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে এই মানব ভাণ্ডে। এই মানুষকে নিয়েই পৃথিবীর যত কিছু সৃষ্টি হচ্ছে, সব কিছু এই মানুষের দেহ কেটে, দেহকে নিয়ে নিয়ে তৈরি হচ্ছে। কিন্তু এর মধ্যে কুলকুণ্ডলিনী শক্তি বায়ু বিকারে, যেমন ধরেন বাতাসকে পুঁজি করে পৃথিবীর সব কিছু চলছে। বাতাসকে
তে লালন ফকির বলছে যে কুলকুণ্ডলিনী শক্তি বায়ু বিকারে অচৈতন্য হয়ে আছে মূলাধারে, গুরুদত্তা তত্ত্ব সাধনের জোরে চেতন করমন তাহারে। বলছে আপনার দেহের যে 10টি দরজা আছে, প্রত্যেকটি দরজার যে দরজায় যে ক্ষমতাগুলো কাজ করছিল, সে ক্ষমতাগুলো আমরা চিনি না, জানি না, সেগুলো অচেতন হয়ে হয়ে পড়ে আছে, নষ্ট, কিন্তু চলছে কাঁচাটা, অচেতন হয়ে হয়ে পড়ে আছে। যেখানে শুনছেন সেখানে একটু কম শুনছেন, যেখানে দেখছেন একটু কম দেখছেন, আর একটা পাওয়ার দিয়ে ওই সমান করছি আমরা। কিন্তু সে নিশ্চয়ই মেশিনটা নষ্ট। আমাদের ডায়াবেটিস হচ্ছে, বাইরে থেকে একটা ইনসুলিন দিচ্ছেন, ইনসুলিন তৈরি করা মেশিনটা দেহের মধ্যে ছিল, এখন সে কাজ করছে না, এখন বাইরে থেকে দিচ্ছি আমরা, দিয়ে ওটা পোড়া করছি। তো সে বলছি সেই এত কিছু লাগবে না, তোমার ভিতরের মেশিনগুলোকে তুমি একটু সুস্থ করো। সেই সুস্থ করতে কি লাগবে? যে মহাজন বলছে, আমার কথা না কিন্তু, তোমার দেহে মনে চোখে সব কিছু যা সুন্দর লাগে সেটার থেকে সতর্ক থাকবে। বেশি সুন্দর আবার একটা কষ্টের কারণ হতে পারে। যেটা ভালো লাগে সেটা একটু কম খাবে, ভালো থাকতে হবে। তারপরে ওই চেতন করমন তাহারে গুরুদত্তা তত, তুমি মেডিটেশন করো, তুমি এক নির্জনে বসে সুন্দর বাতাস, যেখানে সচ্ছল বাতাস যেখানে পাওয়া যায় অক্সিজেন, সেখানে বসে বসে তাই সুন্দর অক্সিজেনকে নাও একটা মেডিটেশন করো, যেভাবে ধ্যান যেটাকে বলা হয়। একটা মানুষ সারাদিন ক্লান্ত হয়ে দুই দিক থেকে এসে, সহজ মানুষ খুঁজতে খুঁজতে এসে ক্লান্ত হয়ে বসেছে একটা গাছের নিচে, দুজনাই ক্লান্ত, কেউ কাকু দেখছে না। একটা শিশু এসে জিজ্ঞাসা করছে, বাবা তোমাদের এত ক্লান্ত মনে হচ্ছে কেন? তো বলছে, তুই ছোট মানুষ, বুঝবি না, তুই আমাদের একটু জল খাওয়াতে পারিস? তো বলছে, হ্যাঁ, কেন নয়। ও তাড়া করে একটু জল নিয়ে এসে খাওয়াচ্ছে। বলছে, তোমরা এত ক্লান্ত কেন, ঘেমে গেছো একেবারে? তো বলছে, জানো, লালন ফকির বলল যে সহজ মানুষ খুঁজে দেখ না রে মন দিব্য জ্ঞানে। তো খুঁজছি তো বেশ কতদিন, এখানে এসে বসলাম, এ পর্যন্ত তো সহজ মানুষ খুঁজে পেলাম না। তো শিশুটি হাসছে, এই তুই হাসলি কেন? তো বলছে যে খুব হাসি পেল, যে সারাদিন তুমি খুঁজছো, তো তুমি কি? বলছে, আমি তো মানুষ। তো বলছে, তুমি সহজ হয়ে যাও। তাহলে শিখতে হচ্ছে শিশুর কাছে এসে, যে আমি কি, আমি নিজেই বুঝি নাই, আমি নিজেই সহজ হতে পারছি না, আমি আমাকে সহজ করে ফেলবো, আমার চাহিদাটা কমিয়ে ফেললেই আমি ঈশ্বরের কাছাকাছি যেতে পারবো। আমরা সব সময় দেখুন 1 2 3 4 5 6 7 8 9, আমরা কেউ 9-এ আছি, কেউ 8-এ আছি, কিন্তু অন্বেষণ করছি আমরা 1-এ, ওখানে তো নেই। আসেন কোথা স্বর্গপুরেই, কেউ নাহি তার ভেদ জানে, জিজ্ঞাসিলেই খোদার কথা দেখায় আসমানে। সবাই খালি আসমানে দেখায়, কিন্তু উনি তো কোথায় আছেন, কোথায় আছে তো কেউ জানছে না। পিছনে সে চাই, মানুষের স্বভাবও পিছনে চলা। এক, উনি তো এক, আমরা আছি আর 7-8-এ, উনি তো এক, উনি পিছনে, তারপরে শূন্য। তাকে খুঁজতে হলে পিছনে যেতে হবে, আমাকে উজান যেতে হবে। 9 8 7 6 5 4 3 এইভাবে যেতে যেতে না একের অনুসন্ধান হবে। 9-এর ওই পারে তো এক নেই, তখন শূন্য লেগে যাবে, 10 হয়ে যাবে, 11 হয়ে যাবে, বেড়েই যাবে শুধু। তাই নিজেকে তুচ্ছ করতে পারছি না আমরা। সব কিছু জেনেও যে তুচ্ছ করতে পারে সেই তো বাউল, সেই তো সন্ন্যাসী, সেই তো অন্বেষ করে। এই যে বলছিলেন ভালো জিনিসকে কম কম নিতে হবে, সুন্দর জিনিসকে কম দেখতে হবে, সবকিছু কম খেতে হবে, প্রিয় খাবারটা কম খেতে হবে, মানুষের সুখের চেয়ে দুঃখটা বেশি, কিন্তু কেন? দুঃখ, আসলে আমরা সমস্যাকে ভয় পাই, তাই না? সব মানুষের জীবনে সমস্যা, কিন্তু দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষার জায়গা, তাই তো বলে, শ্মশান পর্যন্ত, কবর পর্যন্ত। তাহলে আপনার দেশ, রাষ্ট্র,
সার্টিফিকেট দিচ্ছে তো 26-27 বছরের বয়সে সর্বোচ্চ শিক্ষিত আপনি, আর তো কোনো পাঠশালা নাই। এইবার কোথায় শিখবো আমরা? বাকি জীবন কিভাবে চলবে? এই বাকি জীবনের গুরুগুলো হলো দুঃখ, তার কাছে শিখতে হবে। দুঃখ আপনার কাছে এসছে কিন্তু আপনাকে দুঃখ দেওয়ার জন্য নয়। আসলে মানুষ কখনো দুঃখে কাঁদে না, আপনি একটু খেয়াল করবেন। কবে সুখ একদিন এসেছিল, একটু ভিতরে নাড়া দিয়ে চলে গেছে, ওই আশায় মানুষ কাঁদে। দুঃখে কেউ কাঁদে না। দুঃখ মানুষের গুরু, সমস্যা মানুষের গুরু। এখন তো শিখবো আমরা সমস্যার কাছ থেকে, প্রকৃতির কাছ থেকে, শিশুর কাছ থেকে, দুঃখের কাছ থেকে, যেগুলো দেখা যায়। সুখ তো ব্যাটা দেখা যায় না, মানুষের জীবনে একটা সময় হঠাৎ আসে, আমরা চাই যে এইরকমই থাকা উচিত, হঠাৎ আবার সে চলে যায়। তাহলে আমরা বাকি জীবন কাঁদছি ওই যা এসেছিল ওই কারণে, আমরা কিন্তু দুঃখে কাঁদছি না, সুখের জন্যই কাঁদছি। তাই দুঃখ আমাদের সবসময় আমাদের বন্ধু হিসেবে, দুঃখের কাছে, দুঃখ আমার গুরু, আমি ওকে দেখে ভয় পাই না তো, ওকেই বন্ধু করে নেব, সুতরাং কোনো সমস্যা নাই। লালনের বাণী প্রধান গান এবং সুর প্রধান গান, যেটা বলছিলেন আপনি, সেখান থেকে আমরা সরে গেছি জাতের কথা। এই জাত আমরা একটা সময় এসে জাতের কথা থাকে না। যেমন ধরেন, মানুষ যখন সৃষ্টি হয় তখন একই কায়দায়, একই কৌশলে, একই রকমভাবে সৃষ্টি হয়। তারপরে ও যখন ভূমিষ্ঠ হওয়ার পরে ওর কানে আমরা কেউ কালেমা দিচ্ছি, কেউ হরিনাম দিচ্ছি, বানায় নিচ্ছে একটা জাতের। হ্যাঁ, লালন ফকির কোনো জাত নাই, লালন ফকিরের জাত নাই, আমরা বুঝি না, কেউ বানাচ্ছে। মানে এখন ওই কানা ছেলেও যদি হাফেজ হয়ে যায় তো বাপ তখন অহংকার করে বলে যে আমি অমুক হাফেজের, অন্ধ হাফেজের বাপ, কিন্তু যখন অন্ধ ছিল তখন বলেনি। তা লালন ফকির এখন সারা দেশে একটা ফুটন্ত গোলাপ, তাই সবাই তার বাপ হতে চাচ্ছে। কেউ থিসিস লিখছেন যে লালন ফকির হিন্দু ছিল, তার জন্ম এক ব্রাহ্মণ পরিবারে। আবার কেউ বলছে যে না, তার জন্ম হলো হরিশপুর ভাড়ারাই গরিবুল্লার ঘরে, তার বাপের নাম ছিল। সবাই দাবি করছে এখন আমার। লালন ফকিরের সবচেয়ে বড় ব্যাপার হলো যে লালনকে চিনতে হলে লালনের লেখা আছে, আর আমরা আমাদের মন্তব্য থেকে যে যা ভেবে নিচ্ছি আর কি। সেই তাহলে একটা বাণী প্রধান এবং সুর প্রধান লালনের গান শুনি। সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখে তা না না না, জাত গেল বলে একে আজব কারখানা, জাত গেল বলে। আসবার সময় কি জাত ছিলে, ভাবে যে সে কি জাত হলে, কি জাত হবা যাবার কালে, সেই কথা কেন বলো না, জাত গেল বলি। ব্রাহ্মণ চণ্ডাল চামার মুচি, এক জলে সব হয় গো সূচি। ব্রাহ্মণ চণ্ডাল চামার মুচি, এক জলে সব হয় গো সূচি। দেখে শুনে হয় না রুচি, জমে তো কাউকে ছাড়বে না, জাত গেল বলে। গোপনে যে বেশ্যার ভাত খায়, তাতে ধর্মের কি ক্ষতি হয়। গোপনে যে বেশ্যার ভাত খায়, তাতে ধর্মের কি ক্ষতি হয়।
লালন বলে জাতকারে কই এই ভ্রম তো গেল না, না জাত গেল বলে। বাহ, কি যে ভালো লাগলো। এই হলো জাতের কথা। আজ থেকে 200 বছর আগে লালন ফকিরের এমনই একটা চাওয়া ছিল যে এই ভূখণ্ড একদিন ভিন্ন হবে। অভিন্ন বাংলা, পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলা, বাংলা যেটা বাংলা ভাষাভাষী আমরা, এই অভিন্ন যখন ছিল তখনই বুঝতে পারতেন যে সেই জন্যই তারা মহাজন, যে মহাজনরা এক জায়গায় বসে 200 বছর পরের কি হবে সেটা বুঝতে পারতেন। আর যারা মহাপুরুষ তারা জায়গায় বসে থাকে পৃথিবী শুরু থেকে ধ্বংস পর্যন্ত বুঝতে পারতেন। তারা হলো মহাপুরুষ। আর মহাজনরা পরিধি অনুযায়ী বুঝতে পারে। তিনি বুঝতে পেরেছিলেন যে একদিন এই বাংলা ভিন্ন হবে, আর সেই দিন আমাদের একটা সম্প্রীতির দেশ হওয়া উচিত, তার চাওয়া ছিল। দর্শক, ভাব, ভক্তি, প্রেম, বিশ্বাস, বিনয় এই সব কিছু নিয়েই একজন বাউলের আদর্শ। তেমনি একজন বাউল আজ আমাদের সঙ্গে আছেন। আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আবারও ফিরে আসছি আমাদের সেই প্রিয় শিল্পীর কাছে। সঙ্গেই থাকুন।